স্টোরি এর শুরুতে আমরা দেখতে পাই একটা ওয়ারিয়র অনেক বেশি পরিমাণে হাঁপাচ্ছে এবং সে এই অবস্থায় বলে, এটা কিভাবে সম্ভব? এটা তো হাই ডিফিকাল্টি সম্পন্ন ডানজন এর ডানজন মাস্টার দ্য উইংলেস ড্রাগন সিবারুমুস। আমরা দেখতে পাই কিছু ওয়ারিয়র এর সামনে একটা ড্রাগন দাঁড়িয়ে রয়েছে যার নাম সিবারুমুস এবং যার লেভেল 67। সেই ড্রাগন ওয়ারিয়রদের ওপর ফায়ার ব্রেথ অ্যাটাক করার জন্য তার অ্যাটাক প্রস্তুত করতে থাকে। সেই ওয়ারিয়রদের মধ্যে থাকা একজন বলতে থাকে, একবার যদি এটা আমাদের উপর অ্যাটাক করে দেয় তাহলে আমি জানি না যে আমার ডিফেন্স স্কিল এই অ্যাটাক ব্লক করতে পারবে কিনা। কিন্তু হঠাৎ করে বৃদ্ধ ওয়ারিয়র কিছু একটা দেখে অবাক হয়ে যায়, এটা তো একটা গবলিন। আমরা দেখতে পাই একটা গবলিন তাদের সামনে দিয়ে হাঁটতে হাঁটতে ড্রাগন এর সামনে গিয়ে দাঁড়ায়। আমরা দেখতে পাই ড্রাগন ততক্ষণে তার অ্যাটাক সম্পূর্ণভাবে তৈরি করে ফেলেছে, কিন্তু সেই গবলিন এটা দেখেও একটুও ঘাবড়ায় না, বরং তার হাতে থাকা লাঠি জিহ্বা দিয়ে চাটতে থাকে আর হাসতে থাকে। সেই ওয়ারিয়র বলে, একটা গবলিন এখানে কি করছে? আমরা দেখতে পাই ড্রাগন তার ফায়ার ব্রেথ অ্যাটাক একদম সামনের দিকে করে দেয়। অ্যাটাকটি সামনে গিয়ে একদম ভয়ানক ভাবে ব্লাস্ট হয় এবং চারিদিকে আগুন লেগে যায়। কিন্তু আমরা দেখতে পাই এত বড় একটা ভয়ানক অ্যাটাক গবলিন এর ওপর গিয়ে লাগার পরেও গবলিন এর কোনো কিচ্ছু হয়নি, বরং গবলিন আরো সেই ড্রাগন এর দিকে তাকিয়ে হাসতে থাকে এবং ড্রাগন এর দিকে তার হাতে থাকা লাঠি দিয়ে একটা অ্যাটাক করে দেয়। তার এই অ্যাটাক দেখে এখানে থাকা সমস্ত ওয়ারিয়র অনেক বেশি অবাক হয়ে যায়। তারা বলে, এটা তো ইনসেন, সে ওই ড্রাগনকে কেটে ফেলেছে, না একদম ক্রাশ করে ফেলেছে সেই ড্রাগনকে। আমরা দেখতে পাই এই গবলিন তার একটি মাত্র অ্যাটাকেই সিবারুমুস ড্রাগনকে কিল করে ফেলেছে। ড্রাগনের অর্ধেক বডি একদম গায়েব হয়ে গিয়েছে। এখানে থাকা ওয়ারিয়র গুলো একদমই বুঝতে পারে না যে একটি মনস্টার আরেকটি মনস্টারকে অ্যাটাক করছে কেন। আরেকজন বলে, এই মনস্টারকে হয়তো বা কেউ সামন করেছে। তখন সেই বৃদ্ধ ওয়ারিয়র বলে, ওইদিকে দেখো, পাহাড়ের উপর একজন দাঁড়িয়ে রয়েছে, এটাই সেই ব্যক্তি যে এই মনস্টারকে সামন করেছে। আমরা দেখতে পাই সে পাহাড়ের উপর দাঁড়িয়ে থাকা ব্যক্তি গবলিন এর মতো করে তার জিহ্বা বের করে হাসতে থাকে এবং নিচের দিকে তাকিয়ে থাকে একটা ব্যাডাস লুক দিয়ে। সিন এইখানে চেঞ্জ হয় এবং আমাদেরকে দেখানো হয় এইসবের শুরু হলো কোথা থেকে। একটা কনস্ট্রাকশন সাইটের একজন ওয়ার্কার তার কাঁধে করে একটা সিমেন্টের বস্তা নিয়ে আসে এবং বলে, আমি এটা কোথায় রাখবো, এবং বলে তার সাথে কি ভালো কিছু ঘটেছে নাকি। সে কাজের মধ্যে স্মাইল করছে। তারপর সে তার কাছে থাকা বস্তা নিচে রাখে এবং বলে, আমি একটা গবলিন, অবভিয়াসলি আমি একজন দুর্বল ব্যক্তি, যার কারণে আমি একটা লো লেভেল ডানজন এও মনস্টার হান্টিং করতে পারি না। এই বলে সে পানি পান করে। আমি এমন একজন ব্যক্তি যে কিনা লো লেভেল ডানজন এর বাইরে যেতে পারে না। সবাই এক রাতের মধ্যে লটারি জিতে সুপার রিচ হয়ে যায়। একটা গবলিন সারা জীবন গবলিনই থাকবে, এটা ম্যাটার করে না যে সারা জীবনে সে কি পরিমাণ এক্সপিরিয়েন্স গেইন করে। ঠিক তখন সাইড থেকে কেউ একজন বলে, মিস্টার চা সম্পর্কে শুনেছো? মেইন ক্যারেক্টার তাদের দিকে তাকিয়ে তাদের কথা শোনার চেষ্টা করে। তারা বলে সে হেভেন্স ডোর গেম খেলার জন্য পার্মানেন্টলি জব ছেড়ে দিয়েছে। সে নাকি গেমের মধ্যে একটা হিডেন ক্লাস পেয়ে গিয়েছে, যার কারণে সে আর কাজে ফিরবে না। আরেকজন বলে, হিডেন ক্লাস? তাহলে তো সে এখন অনেক বেশি পরিমাণে টাকার মালিক হয়ে যাবে। ন্যারেটর বলে, হেভেন্স ডোর ফুল ডাইভ ভার্চুয়াল রিয়ালিটি গেম, যা রিসেন্টলি অনেক বেশি ট্রেন্ডিং এ চলছে। এই গেম এর এক্সপিরিয়েন্স একদম রিয়াল মনে হয়, যার কারণে সবাই এখন রিয়ালিটি থেকে দূরে এই গেম এর মধ্যে আকৃষ্ট হয়ে পড়েছে। হ্যাঁ অবশ্যই এখানে যে টেকনোলজি ব্যবহার করা হয়েছে তা অনেক বেশি অ্যাডভান্সড, যার কারণে মেশিন অনেক বেশি এক্সপেন্সিভ। কিন্তু ধন্যবাদ জানাই সেই সব ইন্টারনেট ক্যাফেস এর যারা দেশের বিভিন্ন জায়গায় এই সমস্ত মেশিন স্থাপন করেছে, যার কারণে আমার মতো ব্যক্তিও এই গেম এনজয় করতে পারছে। এবং এই গেম এর এত বেশি ডিমান্ড থাকার কারণে গেমিং আইটেমই হয়ে গিয়েছে রিয়াল ওয়ার্ল্ডের আসল কারেন্সি। শুরুতে আমিও এই গেম অনেক বেশি এনজয় করেছি। মেইন ক্যারেক্টার তার হাতে থাকা উইপন স্পিনিং করে বলে, এই হলো আমার আলটিমেট মুভ স্কিল স্ট্রাইক রক। এই বলে মেইন ক্যারেক্টার তার সামনে থাকা পাথরের উপর একটা অ্যাটাক করে দেয়। আমরা দেখতে পাই সিস্টেমে নোটিফিকেশন আসতে থাকে, ইউ হ্যাভ অবটেইন 3 ওর, ইউ হ্যাভ অবটেইন 3 ওর, ইউ হ্যাভ অবটেইন 3 ওর। মেইন ক্যারেক্টার এই সকল কিছু দেখে জোরে একটা চিৎকার দিয়ে বলে, এই সকল কিছু জঘন্য, আমি কি এইভাবে সারা জীবন মাইনিং করেই কাটাবো? এমনকি এই গেম এর জন্য আমি অনেক বেশি ঋণগ্রস্ত হয়ে পড়েছি। আমার জীবন থেকে কি সেই লিজেন্ডারি হিরো হওয়ার পথ হারিয়ে গিয়েছে। আর কিভাবে বা আমি একটা পার্টি মেম্বার হব? কোথায় আমি ভেবেছিলাম গেম এর মধ্যে একটা লিজেন্ডারি হিরো হব, আমার লাইফ এনজয় করব। এইভাবে চিৎকার করতে করতে মেইন ক্যারেক্টার মাইনিং করতে থাকে। হঠাৎ করে মেইন ক্যারেক্টার একটা অ্যাডভান্স হিলিং ক্রিস্টাল
পেয়ে যায়। মেন ক্যারেক্টার এটা দেখে বলে হোলি ক্র্যাপ, আমি যদি এটা এক্সচেঞ্জ করি তাহলে আমি 3 লাখ ওন পেয়ে যাব। এই বলে মেন ক্যারেক্টার পাগলের মতো তার জিহ্বা দিয়ে সে ক্রিস্টাল চাটতে থাকে আর হাসতে থাকে। মেন ক্যারেক্টার এইরকম অদ্ভুত আচরণ করছিলই ঠিক তখন পিছন থেকে একটা পার্টি চলে আসে, যে পার্টিতে একটা সুন্দরী মেয়ে এবং 2টা পুরুষ ছিল। সে মেয়েটি এখানে এসে বলে তুমি এইখানে প্রত্যেক দিন মাইনিং করো, তার মানে হলো তোমার মাইনিং স্কিল অনেক বেশি হাই লেভেলে পৌঁছে গিয়েছে। মেন ক্যারেক্টার বলে হ্যাঁ কিছুটা, কিন্তু তোমরা এইখানে কেন? তারা বলে আমরা ডানজনের মধ্যে এখান দিয়ে যাচ্ছিলাম, কিন্তু আমাদের রাস্তায় একটা বিশাল বড় পাথর চলে এসেছে। আমাদের পার্টির মধ্যে এমন কেউ নেই যে মাইনিং করতে পারবে। সে মেয়েটি কিছুটা সেক্সি আন্দাজে বলে আমরা আশা করছি তুমি তোমার মাইনিং স্কিল দিয়ে আমাদের সাহায্য করবে। মেন ক্যারেক্টার বলে আমার স্কিল লেভেল একদমই লো, যার কারণে আমি ডানজন এর মধ্যে সেফলি প্রবেশ করতে পারি না। আরেকজন বলে আমরা মনস্টারকে দেখে নেব, তুমি শুধু আমাদেরকে ফলো করবে এবং ডানজন এর মধ্যে থাকা ওর মাইনিং করবে। মেন ক্যারেক্টার সে ব্যক্তিকে দেখে তার ফেস একদম অদ্ভুত আকৃতির বানিয়ে ফেলে। সেই ব্যক্তি বলে তুমি কি ভাবছো আমি একজন ড্রপ বলে আমি মাইনিং করতে পারবো না? আমি তোমার থেকেও ভালোভাবে মাইনিং করতে পারবো। মেন ক্যারেক্টার ভাবে আমি যদি তাদের পার্টিতে জয়েন হতে পারি তাহলে আমি তাদের থেকে কিছুটা ইএক্সপি পেয়ে যাব এবং এমনও হতে পারে যে আমার লেভেল আপ হয়ে যাবে। এটা কোনো ব্যাড ডিল নয়, কিন্তু ডিপার ডানজন এর মধ্যে আমি কি আসলেই সেফ থাকবো? যদিও এই গেমে মৃত্যুর পর আমি আবার রিভাইভ হতে পারবো, কিন্তু এই গেম এর মধ্যে মেন ক্যারেক্টার যে এই কথাটি ভাবে ঠিক তখন সে মেয়েটি মেন ক্যারেক্টার এর হাত ধরে। সে মেয়েটি বলে সরি আমি নিজেকে কন্ট্রোল করতে পারলাম না আর, কেননা যারা মাইনিং করে তাদের হাত অনেক বেশি স্ট্রং হয়, যা রিয়েলি আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তুমি যদি এই কাজ করতে না চাও তাহলে ঠিক আছে। মেয়েটির এরকম কথা শুনে মেন ক্যারেক্টার এর গাল লাল হয়ে যায়। মেন ক্যারেক্টার বলে ঠিক আছে তাহলে আমি এই কাজ করব। সিন চেঞ্জ হয় ডানজন এর মধ্যে। মেন ক্যারেক্টার তার সামনে কিছু একটা দেখে ভয় পেয়ে রয়েছে। আমরা দেখতে পাই মেন ক্যারেক্টার এর সামনে একটা উল্ফ মনস্টার চলে এসেছে যার লেভেল 7। আমরা দেখতে পাই মেন ক্যারেক্টারকে চারদিক থেকে উল্ফ মনস্টার ঘিরে ধরে রেখেছে। মেন ক্যারেক্টার এটা দেখে অনেক বেশি পরিমাণে ঘাবড়ে যায়। একটা মনস্টার ডিরেক্ট মেন ক্যারেক্টার এর উপর অ্যাটাক করে দেয়। মেন ক্যারেক্টার ভাবে সে হয়তো এইখানেই মারা যাবে। ঠিক তখন পিছন থেকে সে মেয়েটি এসে বলে ওইখানেই দাঁড়াও। এই বলে সে মনস্টারদের উপর অ্যাটাক করে দেয়। স্যালামেন্ডার ফ্লেম ইউজ করে সমস্ত মনস্টারকে সে একাই কিল করে ফেলে। সে মেয়েটি মেন ক্যারেক্টারকে বলে তুমি কি ঠিক আছো? আমাদেরকে এই মেয়েটির স্ট্যাটাস উইন্ডো দেখানো হয় যার নাম ক্যাথারিন লি, ম্যাজিশিয়ান, লেভেল 39। মেন ক্যারেক্টার বলে থ্যাংক ইউ আমাকে সেভ করার জন্য। আর মেন ক্যারেক্টার মনে মনে ভাবে সে তার একটি মাত্র অ্যাটাকে সমস্ত মনস্টারকে কিল করে ফেলেছে। সে আসলে অনেক বেশি শক্তিশালী। সে মেয়েটি মেন ক্যারেক্টার এর কাছে আসে এবং বলে তুমি আমাকে ঘাবড়ে দিয়েছিলে, এখন থেকে অবশ্যই তুমি আমার পাশে পাশে থাকবে, তা না হলে এটা তোমার জন্য অনেক বেশি পরিমাণে ডেঞ্জারাস হতে পারে। মেন ক্যারেক্টার এটা শুনে কিছুটা অবাক হয়ে যায় এবং ভাবতে থাকে সে আমাকে তার সাইডে থাকতে বলছে। এটাই কি তাহলে সেই কাঙ্ক্ষিত প্রেম যার অপেক্ষায় আমি এতদিন ছিলাম? আমরা দেখতে পাই এই পার্টি এর আরেকজন ব্যক্তিকে যে মনস্টারদের অ্যাটাক একদম ইজিলি ডজ করে যাচ্ছে এবং বলে এই সমস্ত মনস্টারকে কিল করতে আমার একটি মাত্র অ্যাটাকই যথেষ্ট। এই বলে সে তার উইপন ইউজ করে তার সামনে থাকা সমস্ত মনস্টারকে একটি মাত্র অ্যাটাকেই কিল করে ফেলে এবং সে ব্যক্তি অ্যারোগেন্টলি মেইন ক্যারেক্টারকে বলে আমরা চাইলে এই ডানজন এর সমস্ত মনস্টারকে ইজিলি কিল করে ফেলতে পারি, কিন্তু আমরা চাই ওই পাথর এর ওই পাশে কি রয়েছে তা একবার দেখতে, যার কারণে তোমার মতো একটা ইউজলেস মাইনারকে আমরা আমাদের পার্টিতে জয়েন করিয়েছি। মেইন ক্যারেক্টার তার এই কথা শুনে অনেক বেশি পরিমাণে ডিপ্রেস হয়ে যায় এবং ভাবতে থাকে আমাকে ছাড়া তারা ওর মাইনিং করতে পারবে না, তারপরও সে আমাকে একটা ইডিয়েট এর মতো ট্রিট করে যাচ্ছে। মেইন ক্যারেক্টার সে ব্যক্তির পিছনে চলে আসে এবং বলে তুমি কি ভেবেছো আমার কাছে কোনো কমব্যাট স্কিল নেই? এই বলে মেইন ক্যারেক্টার তার হাতে থাকা উইপন স্পিনিং করতে থাকে এবং বলে এই দেখো এই হলো আমার আলটিমেট মুভ। এই বলে মেইন ক্যারেক্টার সাইডে থাকা পাথরের উপর জোরে একটা স্ট্রাইক মারে এবং মাইনিং শুরু করে দেয় আর বলে সমস্ত পাথর আমি মাইনিং করে ফেলবো। এটা দেখে সে পার্টিতে থাকা দুজন ব্যক্তি বলতে থাকে তুমি কি শিওর ওই পাথর এর পিছনে ওটা রয়েছে? যদি ওই পাথর এর পিছনে কোনো কিছু না থাকে তাহলে তা তোমাকে তোমার জীবন দিয়ে শোধ করতে হবে। মেইন ক্যারেক্টার মাইনিং করতে থাকে আর ভাবতে থাকে অন্যান্য নর্মাল দিনের মতোই আমি আজকেও শুধু মাইনিং করেই যাচ্ছি, এটা আমার জন্য এখন কোনো বড় বিষয় নয়। এই বলে মেইন ক্যারেক্টার সামনে থাকা পাথরের উপর আরো একটা জোরে স্ট্রাইক মারে এবং আমরা দেখতে পাই সেই পাথরে ধীরে ধীরে ক্র্যাক পড়তে থাকে আর নিমিষেই সেই পাথর ভেঙে টুকরো টুকরো হয়ে যায় এবং সেই পাথর এর পিছনে একটা হিডেন ডানজন বের হয়ে আসে। এটা দেখে সেই টিমে থাকা সকলে বলতে থাকে অবশেষে আমরা হিডেন ডানজন খুঁজে পেয়েছি, এখন আমরা এর মধ্যে থেকে স্পেশাল রিওয়ার্ড পাবো এবং এমনও হতে পারে যে আমরা আমাদের ক্লাস চেঞ্জ করতে পারবো। সে মেয়েটি একটা ক্রিপি স্মাইল দেয় এবং বলে অবশেষে
অবশেষে আমরা জ্যাকপট হিট করেছি। ঠিক তখন সে পার্টির একজন মেন ক্যারেক্টার এর পিছনে চলে আসে মেন ক্যারেক্টার এর উপর অ্যাটাক করার জন্য, কিন্তু আমরা দেখতে পাই মেন ক্যারেক্টার হিডেন ডানজন পেয়ে অনেক বেশি খুশিতে ছিল। হঠাৎ করে সে ব্যক্তি মেন ক্যারেক্টার এর উপর পিছন থেকে অ্যাটাক করে দেয়। মেন ক্যারেক্টার সে অ্যাটাক খেয়ে একদমই নিচে পড়ে যায়। মেন ক্যারেক্টার বলে আমি নিঃশ্বাস নিতে পারছি না। তারা বলতে থাকে এটা অনেক বেশি হার্ড ছিল এই হিডেন ডানজন খুঁজে বের করা। এই লো লেভেল এরিয়ায় তোমার শুধু দরকার একটা মাইনিং স্কিল এই ডানজনকে অ্যাক্সেস করার জন্য। তারা মেন ক্যারেক্টারকে বলে তুমি কি ভেবেছিলে শুধুমাত্র মাইনিং করে আমাদের সাথে এক্সপিরিয়েন্স গেইন করে নিবে? এটা শুনে মেন ক্যারেক্টার মনে মনে ভাবে তাহলে এরাই আমার উপর অ্যাটাক করেছে। তারা শুরু থেকে জানতো এখানে একটা হিডেন ডানজন রয়েছে। সেই পার্টিতে থাকা একজন ব্যক্তি এসে মেন ক্যারেক্টার এর মাথার চুল ধরে এবং বলে হ্যাঁ অবশ্যই তুমি ঠিকই ভেবেছো, এটা আমিই করেছি। তুমি যেহেতু আমাদেরকে ছোট্ট একটা হেল্প করেছো তাই আমি তোমাকে একটা পেইনলেস ডেথ দেব। এই বলে মেন ক্যারেক্টার এর উপর অ্যাটাক করে মেন ক্যারেক্টারকে একদম কিল করে ফেলে। কিন্তু হঠাৎ করে ডানজন এর মধ্যে মেন ক্যারেক্টার এর চোখ খুলে যায়। মেন ক্যারেক্টার ভাবে তারা কি আমাকে কিল করেনি, মেবি তারা আমাকে এইখানে অজ্ঞান করে রেখে গিয়েছে। ঠিক তখনই আমরা দেখতে পাই মেন ক্যারেক্টার এর হাতে থাকা হিলিং ক্রিস্টাল ভেঙে যায় এবং মেন ক্যারেক্টার এর সামনে পপ আপ হয় অ্যাডভান্সড হিলিং ক্রিস্টাল ইউজ করা হয়েছে প্লেয়ারকে রিভাইভ করার জন্য। মেন ক্যারেক্টার ভাবে ওয়েট, তার মানে কি আমি একবার মারা গিয়েছিলাম এবং এই ক্রিস্টাল এর সাহায্যে আবার জীবিত হয়েছি? না, আমি এটা 3 লক্ষ ওনে বিক্রি করতে পারতাম। ড্যাম, আমার টাকা। এই বলে মেন ক্যারেক্টার তাদেরকে গালি দিতে থাকে এবং চিৎকার করতে থাকে। ঠিক তখন মেন ক্যারেক্টার সামনের দিকে তাকায় এবং দেখতে পায় হিডেন ডানজন এর দরজা এখনো খোলা। মেন ক্যারেক্টার বলে তোমরা ভেবেছিলে আমার হিলিং ক্রিস্টাল লুজ হওয়ার পরেও আমি এখান থেকে চলে যাব? আমি তোমাদের পার্টিকে এই ডানজন এর মধ্যেই একদম ক্র্যাশ করে ফেলবো। তোমরা বাস্টাররা আমাকে অনেক নিচু নজরে দেখেছো, আমি তোমাদের জন্য নাইটমেয়ার হয়ে যাব। এই বলে মেইন ক্যারেক্টার একটা দৌড় দিয়ে সেই হিডেন ডানজন এর মধ্যে প্রবেশ করে এবং এই ডানজন এর মধ্যে প্রবেশ করার সময় মেইন ক্যারেক্টার একটা জাম্প করে যার ফলে মেইন ক্যারেক্টার এর 80 স্ট্যাটস কমে যায়। মেইন ক্যারেক্টার ডানজন এর মধ্যে এসে ভাবতে থাকে তাহলে এটাই হিডেন ডানজন এবং আমাদেরকে মেইন ক্যারেক্টার এর নাম জানানো হয় কিম চুল। আর মাত্র 20 এইচপি পয়েন্ট রয়েছে মেইন ক্যারেক্টার এর কাছে। আমরা দেখতে পাই মেইন ক্যারেক্টার এর সামনে বিশাল বড় একটা গবলিন এর মূর্তি যা একটা ক্রিপি স্মাইল দিয়ে সিংহাসনে বসে রয়েছে। সিস্টেমে পপ আপ হয় এটা হিডেন ডানজন গবলিন শ্রাইন। মেইন ক্যারেক্টার বলে এই গবলিন এর মূর্তির সাথে কি হয়েছে? এটা বিশাল আকৃতির একটা মূর্তি কিন্তু এটা একটা গবলিন শ্রাইন। কেউ আমাকে এটা বলো না যে এর মধ্যে শুধু গবলিন আর গবলিন রয়েছে। কিন্তু যাই হোক, আমার এটা মনে হচ্ছে এটা একটা লো লেভেল হিডেন ডানজন। এই জায়গায় এত বেশি শান্ত কেন? তারা কোথায়? ঠিক তখন মেইন ক্যারেক্টার এর পায়ের সাথে একটা হাত বেজে যায়। মেইন ক্যারেক্টার তখন নিচে তাকিয়ে বলে এটা কি? যে মেইন ক্যারেক্টার নিচে তাকায় সে দেখতে পায় সেই টিমের একজনের লাশ পড়ে রয়েছে নিচে। এটা দেখে মেইন ক্যারেক্টার অনেক বেশি ঘাবড়ে যায়। এটা তো সেই ডুয়ার্ফ, তার সাথে কি ঘটেছে? মেইন ক্যারেক্টার ভাবে সে কি তার রিভাইভ বাটন হোল্ড করে রেখেছে নাকি, যেন সে এই হিডেন ডানজন এর কোনো ইনফরমেশন মিস না করে। সে অনেক বেশি লোভী একজন ব্যক্তি। ঠিক তখন মেইন ক্যারেক্টার এর সামনে একটা ওয়ার্নিং নোটিফিকেশন চলে আসে যেখানে লেখা ছিল এই ডানজন একটি হাই ডিফিকাল্টিস এর ডানজন, তাড়াতাড়ি এই ডানজনকে লিভ করুন। মেইন ক্যারেক্টার এটা দেখে অনেক বেশি ঘাবড়ে যায়। ঠিক তখন তার সাইড থেকে একটা চিৎকার শব্দ ভেসে আসে। মেইন ক্যারেক্টার সাইডে তাকিয়ে বলে এই ভয়েস। আমরা দেখতে পাই যে ব্যক্তি মেইন ক্যারেক্টারকে কিল করার চেষ্টা করেছিল তাকে কিছু একটা হাত দিয়ে চেপে ধরে রয়েছে এবং সেই মেয়েটিকে পায়ের নিচে ফেলে রেখেছে। মেইন ক্যারেক্টার ভাবে তাহলে কি এটা একটা গবলিন শ্রাইন নয়? আমরা দেখতে পাই একটা লেভেল 80 এর মনস্টার মেইন ক্যারেক্টার এর সামনে। মেইন ক্যারেক্টার এই মনস্টারকে দেখে ভাবে এটা কি লেভেল 80 এর মনস্টার? তোমরা কি আমার সাথে মজা করছো? ঠিক তখন সে মনস্টার তার হাতে থাকা ব্যক্তিকে একদমই খেয়ে ফেলে। মেইন ক্যারেক্টার এটা দেখে বলে এটা আমার দেখা সবচেয়ে ভয়ঙ্কর একটা বিষয় এবং আরো বলে এই গেম এমন ভাবে তৈরি করা হয়েছে যেন বাস্তবতা এবং গেমিং ওয়ার্ল্ড একসাথে মার্জ হয়ে গিয়েছে। এই গেমের মধ্যে টাচিং সেন্স রয়েছে একদম হাই লেভেল এর, যার কারণে গেমের মধ্যে আঘাত পেলেও বাস্তবেও তার পেইন ফিল হয়। ঠিক তখন আমরা দেখতে পাই সে মেয়েটি মেইন ক্যারেক্টার এর দিকে তাকিয়ে জোরে জোরে চিৎকার করতে থাকে এবং বলতে থাকে প্লিজ আমাকে সেভ করো, আমাকে হেল্প করো। সে মেয়েটি বলে তুমি একটা লো লেভেল এর প্লেয়ার, তুমি যদি এই মনস্টারকে হিট করে মারা যাও তাও কোনো কিছু হবে না। মেইন ক্যারেক্টার বলে তুমি ভাবলে কি করে আমি এই কাজ করব? এই গেম এর মধ্যে যে পেইন হয় তা একদম মাথার ব্রেনে গিয়ে ইফেক্ট করে। মেইন ক্যারেক্টার অনেক বেশি ঘাবড়ে যায় এবং এইখান থেকে পিছন ফিরে দৌড়ে পালানোর চেষ্টা করে এবং বলে তোমরাই প্রথম আমাকে ফেলে রেখে এসেছিলে, এখানে আমার কোনো দোষ নেই। এই বলে মেইন ক্যারেক্টার পিছন ফিরে একটা দৌড় দেয় এবং বলতে থাকে আমি অনেক বেশি দুর্বল, আমি কোনোভাবেই তোমার সাহায্য করতে পারবো না। এই বলে মেইন ক্যারেক্টার এইখান থেকে
থেকে দৌড়ে যেতে থাকে এবং ট্রিপি স্মাইল দিয়ে হাসতে থাকে আর বলতে থাকে আমি একা হলেও সার্ভাইভ করেই ছাড়বো। ঠিক তখন সিস্টেম উইন্ডোতে পপ আপ হয় গবলিন লর্ড তোমার প্রতি সহানুভূতি দেখাচ্ছে। মেন ক্যারেক্টার এক জায়গায় দাঁড়িয়ে যায় এবং ভাবে গবলিন লর্ড। মেন ক্যারেক্টার সে গবলিন লর্ড এর মূর্তির দিকে তাকিয়ে বলে তুমি কি ভেবেছো আমি একটা ভীতু, যার কারণে তুমি আমার প্রতি সহানুভূতি ফিল করছো? কিন্তু আমার যদি স্ট্রেংথ থাকতো তাহলে আমি এখান থেকে কখনোই পালিয়ে যেতাম না। আমরা দেখতে পাই সে মনস্টার মেয়েটিকে পায়ের নিচে পিষিয়ে মেরে ফেলে। মেন ক্যারেক্টার বলে আমি একটা প্রপার জব চেয়েছিলাম যেখানে কেউ আমাকে একদমই নিচু নজরে দেখবে না। আমি মনস্টারদের সাথে ফাইট করতে চেয়েছিলাম, অন্যদের মতো অসাম মাইনিং স্কিল নিয়ে এইভাবে আমি মাইনিং করতে আসতাম না। আমার আননোন ফ্যামিলি আমাকে এইখানে ফেলে রেখে চলে গিয়েছে আর তাই নিজের খরচ চালানোর জন্য আমি এখন ঋণগ্রস্ত হয়ে পড়েছি। আমি এমন ভাবে বড় হয়েছি যে এখানে আমার চাওয়া পাওয়া পূরণ করার মতো কেউ ছিল না, আর তুমি আমাকে দুর্বল বলছো? এইখানে আমি রং কোনো কিছুই করিনি, তুমি আমাকে নিচু নজরে দেখার কে? তুমি সামান্য একটা গবলিন মাত্র। রিয়েল ওয়ার্ল্ড এবং গেমিং ওয়ার্ল্ড সব জায়গায় আমাকে সবাই নিচু নজরে দেখে এবং এখন সামান্য একটা গবলিন আমার জন্য সরি ফিল করছে। ঠিক তখন সে গবলিন লর্ড মূর্তির মধ্যে থেকে বলতে থাকে আমি একটা গবলিন, তো কি হয়েছে? ঠিক তখন সিস্টেম উইন্ডোতে পপ আপ হয় গবলিন লর্ড এর ব্লেসিং এর কারণে তোমার ক্লাস চেঞ্জ করে গবলিন সামনার করে দেওয়া হয়েছে। মেন ক্যারেক্টার এটা দেখে বলে হিডেন ক্লাস? গবলিন সামনার একটা হিডেন ক্লাস? এবং অদ্ভুত ভাবে হাসতে থাকে এবং বলতে থাকে তুমি কি আমার সাথে মজা করছো? আমি এটা রিজেক্ট করলাম। কিন্তু সিস্টেম উইন্ডোতে পপ আপ হয় ইউ আর নাও এ গবলিন ক্লাস চেঞ্জ কমপ্লিট। একদম জোর করে মেন ক্যারেক্টার এর ক্লাস চেঞ্জ করে দেওয়া হয়। মেন ক্যারেক্টার বলে আমি এটা রিজেক্ট করেছিলাম। ঠিক তখন আমরা দেখতে পাই ভয়ানক শব্দ করতে করতে সে মনস্টার মেন ক্যারেক্টার এর পিছনে চলে আসে। মেন ক্যারেক্টার ভাবে এখন পালানোর জন্য অনেক বেশি দেরি হয়ে গিয়েছে। ড্যাম, আমার কাছে আর পালাবার কোনো পথ নেই। এই বলে সে তার গবলিন সামন অ্যাবিলিটি ইউজ করে গবলিনকে সামন করতে থাকে। গবলিন সামন হওয়ার সময় এইরকম ভয়ানক ইফেক্ট দেখে মেন ক্যারেক্টার বলে এমন ভাবে সামন হচ্ছ যেন মনে হচ্ছে ড্রাগন সামন করছি আমি। ঠিক তখন আমরা দেখতে পাই একটা গবলিন সামন হয়ে যায় এবং গবলিন সামন হওয়ার সাথে সাথে ক্রিপি স্মাইল দিয়ে হাসতে থাকে। মেন ক্যারেক্টার এটা দেখে বলে একটা উইক গবলিন আমার সামনে অ্যাপিয়ার হয়েছে। যাই হোক, একে আমি মনস্টার এর সামনে থ্রো করে সুযোগ বুঝে আমি এখান থেকে পালিয়ে যাব। মেন ক্যারেক্টার সে গবলিনকে অর্ডার দেয় যাও ওই মনস্টারের উপর অ্যাটাক করো। আমরা দেখতে পাই গবলিন ক্রিপি ফেস বানিয়ে সে মনস্টারের দিকে যেতে থাকে। এটা দেখে সে মনস্টার ও গবলিন এর উপর অ্যাটাক করে দেয়। এটা দেখে মেন ক্যারেক্টার ভাবে এই হলো আমার পালাবার সময়। যে মেন ক্যারেক্টার এইখান থেকে পালিয়ে যাবে ঠিক তখনই মেন ক্যারেক্টার দেখতে পায় গবলিন মনস্টার তার একটি মাত্র অ্যাটাকে সে মনস্টারকে কিল করে ফেলেছে এবং একদম শুধু 9999 ড্যামেজ দিয়েছে। মেন ক্যারেক্টার এটা দেখে একদমই অবাক হয়ে যায় আর বলে হ্যাঁ এখানে এটা কি হলো? এবং সিস্টেম উইন্ডোতে পপ আপ হয় ইউর এক্সপিরিয়েন্স পয়েন্ট ইনক্রিজ। এইভাবে বারবার নোটিফিকেশন আসতে থাকে। মেন ক্যারেক্টার এটা দেখে বলে হোয়াট, এইখানে এটা কি হচ্ছে? ঠিক তখন সিস্টেম উইন্ডোতে পপ আপ হয় আপনি নতুন স্কিল শিখেছেন ফিড গবলিন অক গবলিন। সিস্টেম উইন্ডোতে আবার পপ আপ হয় আপনার সামন্ড মনস্টার এর ইএক্সপি ইনক্রিজড হয়েছে। এইভাবে বারবার সিস্টেম উইন্ডোতে নোটিফিকেশন আসতেই থাকে। এটা দেখে গবলিন মনস্টার হে 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 করে হাসতে থাকে। মেন ক্যারেক্টার এটা দেখে বলে এই দুর্বল দেখতে গবলিন আসলে সে তার ম্যাক্স লেভেলে রয়েছে।